ঘরে যদি ব্রেড আর ডিম থাকে তাহলে খুব মজার একটা নাস্তা আপনারা তৈরি করতে পারবেন। শুধুমাত্র ব্রেড আর একটা ডিম দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করা যায়। চলেন আপনাদের দেখাই কিভাবে এটা করতে হবে। এটার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি একটু পানি নিয়ে নিলাম 1 গ্লাস মতো। তারপর এর মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে দিলাম। আমি এখানে 6টার মতো ব্রেড নিয়ে নিছি, 6 পিস। পিস করা যে ব্রেডগুলো থাকে আপনারা চেষ্টা করবেন ওটাই নিতে, নর্মাল যেটা থাকে সেইটা নিয়ে আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো একটু, এটা নরম হওয়া পর্যন্ত। একটু চেপে চেপে পানির মধ্যে আমি ডুবাই দিচ্ছি যেন এটা ভালো করে একটু ভিজে যায়। এটা কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখার পরে আমি এটা চেপে চেপে এটা পানি থেকে উঠায় ফেলবো। যতটা সম্ভব আমি হাত দিয়ে চেপে চেপে এর ভিতর থেকে পানিটা বের করে ফেলবো। আমি এটা চেপে চেপে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এর ভিতরে পানি পানি থাকলে আমরা যখন যে শেপটা দিব এটা তৈরি করার জন্য শেপটা সুন্দর হবে না। এই যে পানিগুলো সবগুলো চেপে নেওয়ার পরে আমি এখানে 2 কাপ মতো পেঁয়াজ কেটে নিচ্ছি আর এখানে 10-12টা কাঁচামরিচ কেটে নিচ্ছি গোল গোল করে। তারপর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম, আর একটু ঝালের জন্য একটু শুকনো মরিচ দিলাম, একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে সুন্দরভাবে মাখায় নিব। এটা একটু কষলে কষলে বেশ খানিকক্ষণ মাখানোর পরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। এবার ডিমের সঙ্গে সবগুলো সুন্দর করে মাখায় নেব। ডিমের সাথে সুন্দর করে মাখানোর পরে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আলু এখানে উঁচা করে নিছি, আলু চটকায় রাখছিলাম সিদ্ধ করে, সেটা এর সঙ্গে দিয়ে মাখায় নিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে শেপটা করতে সুবিধা হয়, সুন্দর হয় শেপটা। তারপর আমি পাউরুটিটা চেপে নিয়ে আবার এর সাথে মাখায় নেব। এবার এটা সবগুলো সুন্দরভাবে মাখায় নিতে হবে। পুরো পাউরুটি যেন ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ পুরোটা যেন পাউরুটিতে মেখে যায় একদম, সেভাবে হাত দিয়ে একটু কষলা কষলা মাখায় নিতে হবে। পেঁয়াজও যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই এরকমভাবে শুধু ডালের পরিবর্তে এখানে ব্রেডটা দিব। মাখানো হয়ে গেলে আমি এটাকে শেপ দিয়ে আমি এখানে ব্রেড ক্রাম্ব নিচ্ছি, ব্রেড ক্রাম্বে গোড়ায় গোড়ায় এটাকে তৈরি করে নিব আমি। আপনারা চাইলে এটাকে চ্যাপ্টা একটা শেপও দিতে পারেন, আমি একটু লম্বা শেপই দিচ্ছি। আমার কাছে কেন জানি লম্বা শেপটা দেখতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এটা লম্বা শেপই দিচ্ছি। এটা অবশ্যই কিন্তু ব্রেড ক্রামে গড়ায় নিতে হবে। ব্রেড ক্রামে গড়ালে উপর থেকে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে আর ভিতরটা নরম থাকবে, এটা খাইতে অনেক ভালো লাগবে। আমি প্রথম যে এই 2টা বানাচ্ছি, এই 2টা একটু বেশি লম্বা করছি, পরেরগুলো আমি সুন্দর ছোট ছোট করে একটু ছোট ছোট করছি। এই 2টা করার পর আমার মনে হচ্ছিল যে এগুলো একটু বেশি লম্বা হচ্ছে, কারণ এটা ভাজার পর আর একটু ফুলে যাবে। তারপর পরেরগুলো আমি একটু ছোট করে শেপ দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এটা করতে খুবই কম সময় লাগে, খুব কম সময়ে চটজলদি এটা করতে পারবেন। মেহমান বাসায় আসলে তাড়াতাড়ি করে যদি করতে চান কোনো নাস্তা, তাহলে এটা করে নিতে পারবেন চটজলদি, এবং এটা খাইতেও সবাই পছন্দ করবে। আমি সবগুলো এভাবে ব্রেড ক্রামে গোড়ায় নিছি শেপ দিয়ে। এবার প্যানে আমি তেল গরম করে এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন তেলে দেওয়ার পরে একটু একটু করে ফোলা শুরু করছে, আমি যে আকৃতি তৈরি করছিলাম তার চেয়ে একটু ফোলা শুরু করছে এটা।
আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখায় রাখি যে চুলার জালটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, কারণ চুলার জালটা যদি হাই রাখেন উপরে ব্রেড ক্রাম্ব আছে ওটা পুড়ে যাবে আর নিচে কাঁচা থাকবে। আমি সবগুলো এভাবে ভেজে নিলাম। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল চটজলদি আমার একটা ডিমের নাস্তা।